বাংলাদেশে যাতে জাতীয় কৃষক দিবস পালিত হয় ওনার এই দাবিগুলো জানাচ্ছিলেন। আমরা যদি এখানে জানতে চাই কিছু জাতীয় প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোক্তা উনি আপনাদের সাথে আমরা নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকের এই 11তম কৃষক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষির ধারক বাহক বাংলাদেশের কৃষক। আমরা ব্রিটিশদের শাসন দেখেছি, পাকিস্তানি শাসন দেখেছি এবং বাংলাদেশের বৈষম্যের ৫৫ বছর দেখেছি। এদেশে যে কৃষকরা বঞ্চিত। এই যে আমাদের প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন 2016 সালে জাতীয় কৃষক দিবসের দাবিতে আর জাতীয় কৃষক দিবসের জন্য আমরা পালন করে আসছি আজকে 11 বছর। আপনারা দেখেন 1971 সালে যে আমাদের বাজেটে ছিল 90% ছিল কৃষি থেকে আয় বাজেট পরিচালনা, আর তখন এদেশে প্রায় 95% মানুষ কৃষক ছিল। আজকে 2025 সালে আপনারা যদি অর্থনীতি সমীক্ষা দেখেন সেখানে কৃষকরা অবদান 10.94% এবং প্রবৃদ্ধির হার 1.79%। মোট শ্রমশক্তির মধ্যে কৃষিখাতে নিয়োজিত 44.6%, যা বাংলাদেশের 2026 সালে আমাদের বর্তমান কৃষক সংখ্যা 3,20,32,857 জন। আমরা 2000 দুঃখের পরিতাপের বিষয় 2024 সাল থেকে 2025 সালে বিগত এক বছরে আমাদের কৃষিকাজ ছেড়ে আমাদের কৃষকরা চলে গেছে। সেই সংখ্যা জানলে আপনারা অবাক হবেন, 10,82,143 জন। এই 10 লক্ষ কৃষক যদি তার পেশা ছেড়ে অন্য পেশায় স্থানান্তরিত হয়, আমাদের জনসংখ্যা এই 7.5 কোটি থেকে আজকে 20 কোটি মানুষ। আমাদের একদিকে খাদ্যের যোগানদাতা কমে যাচ্ছে, খাদ্যের যে চাহিদা ভোক্তা বেড়ে যাচ্ছে। এইভাবে দেশ যে চলে তা আমাদের যে বাংলাদেশ ভয়াবহ খাদ্য সংকটে সমস্যায় পরিণত হবে, এটা বর্তমানে একটা ভাবার বিষয়। আপনারা দেখবেন পৃথিবীর উন্নত দেশ আমেরিকা 12 অক্টোবর, চীন 12 অক্টোবর এবং দক্ষিণ কোরিয়া 12 নভেম্বর, ভিয়েতনাম 14 অক্টোবর, আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র আফগানিস্তান, তারাও 22শে মার্চ কৃষক দিবস করে। আপনি অবাক হবেন, পশ্চিম আফ্রিকার একটা জাম্বিয়া, সেখানেও কৃষক দিবস পালন করা হয়। আপনি আফ্রিকার কথা চিন্তা করেন, বাদিয়ে দেন, আপনি যদি ভারতীয় দেশে 3টি দেশের কথা বলেন, যে দেশ আমাদের যে শোষণ করেছে 24 বছর প্রায়, তারাও কৃষক দিবস পালন করে 18 ডিসেম্বর। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারাও 23 ডিসেম্বর কৃষক দিবস করলে। বাংলাদেশের কৃষকরা এই 54 বছরে কি নির্যাতিত হয়েছিল, কি বৈষম্য শিকার হয়েছিল, তাই বাংলাদেশ প্রমাণ করে। আমাদের যারা আগামী নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং বর্তমান কৃষি উপদেষ্টা যেমন অনুরোধ থাকবে, যদি 8 জানুয়ারি একটি জাতীয় কৃষক দিবস পালন করা হয়, তাহলে আমাদের বাংলাদেশের সাধারণ কৃষকরা তার সুখ দুঃখের কথা জাতির সামনে উপস্থাপন করতে হবে। আপনারা দেখেন, আমরা 16টি দাবি নিয়ে কৃষক দিবস পালন করে যাচ্ছি। যে 16টি দাবির মাঝখানে একটা দাবি, যে বিগত 11টি বৎসর এই প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন সংগ্রাম করে যাচ্ছে শুধুমাত্র এই দেশের কৃষকদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার লাগে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন, আমরা মনে করি, প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন মনে করি যে দেশের ভৌগোলিক এলাকাকে 100টি কৃষি অর্থনৈতিক অঞ্চলে বিভক্ত করতে হবে এবং যদি আমরা এলাকা ভিত্তিক ফসল উৎপাদন করি এবং সেখানে যদি প্রণোদনা দেওয়া হয়, তাহলে সরাসরি কৃষকরা উপকৃত হবে। আমাদের যদি সরকারি উদ্যোগে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় শহরগুলোতে এগ্রো সুপার শপ নির্মাণ করতে হবে এবং আমাদের সবচেয়ে চরম দাবি যে কৃষকের উৎপাদিত ফসল নির্ধারিত দামে সরকার যদি ক্রয় করে এবং নির্ধারিত দামে সরকার যদি বিক্রয় করে কৃষকরা উপকার পাবে। কৃষকের উৎপাদিত ফসল সরকারি বেসরকারি উদ্যোগে বিদেশে রপ্তানি বৃদ্ধি করতে হবে। দেশীয় আন্তর্জাতিক অঙ্গনে কৃষি বিপণন শক্তিশালী করতে হবে। দেশের কৃষিখাতের আধুনিকায়ন, যান্ত্রিকরণ, প্রযুক্তি সম্প্রসারণ আরও দ্রুত বৃদ্ধি করতে হবে। ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ সরাসরি কৃষকের দূরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করতে হবে। আজকে আমরা কৃষকরা যখন কৃষি পণ্য বিক্রি করতে যায়, তারা 40 কেজি জায়গায় 42 কেজি। কৃষকরা যখন কৃষি পণ্য কিনে, তখন 1 কেজি 1000 কিলোগ্রাম যা থাকে তাই লেখা থাকে। যদি
বাংলাদেশে এগ্রিকালচার ওয়েটিং মনিটরিং সেল গঠন করা হয়, যা যদি তারা প্রত্যক্ষভাবে এগুলা সরজমিনেতে কাজ করে, তাহলে আমাদের কৃষকরা বঞ্চিত থেকে মুক্ত হবে। অর্গানিক পদ্ধতিতে যদি কৃষকরা ফসল উৎপাদন করে, তাদেরকে আর্থিক প্রণোদনা নিশ্চিত করতে হবে। দেশের প্রতিটি উপজেলা জেলায় হিমাগার নির্মাণ করতে হবে। কৃষি পণ্যের আকস্মিক ঝুঁকি মোকাবেলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে শস্য বীমা চালু করতে হবে। দেশের মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিউনিটি কৃষি পাঠাগার প্রতিষ্ঠা করতে হবে। দেশের কৃষিখাতের সংস্কার উন্নয়নের লক্ষ্যে কৃষি সংস্কার কমিশন, এগ্রিকালচার রিফর্ম কমিশন গঠন করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের সাথে কৃষক এবং শিক্ষার্থীদের মধ্যে নিবিড় সম্পর্ক জোরদার করতে হবে। আমাদের এই যে 16টা দাবি যদি যৌক্তিক মনে হয়, তাহলে আপনাদের কাছে আমি